তো আমি সেখানে চলে এসেছি, এসে আমি নিজেও বসে পড়েছি। এত সুন্দর হাওয়া বইছিল। আমার দেওর বলছে আমার ভিডিওতে আমার ছবি ভালো আসছে না, আমি করব না। তো আমি বললাম আরে ঠিক আছে চলো, এমনিতেই ভালো দেখতে, অত ভালো লাগার দরকার নেই আর। তো ও বলছে, ওর পাপা বলছে ঠিক আছে আমার কাছে দাও, আমি ভিডিও করে দিচ্ছি। তো ওর পাপা ভিডিও করছে আবার। তো আমরা হাওয়া করে তাকিয়ে দেখছি। তো চলো ঠিক আছে। এরপরে আমরা মন্দিরে চলে গেছি, পোড়ামাতলা মন্দিরে চলে এসেছি। এখানে আমরা মালা কিনেছি, প্রসাদ কিনেছি। আর এখানে আর একটা জিনিস কি, আমার হাতে একটা লোহা ছিল, যেটা আমি ভগবানের এখান থেকে আমি নিয়ে গেছিলাম, যে আমার ছেলে মেয়ে যেই হোক সুস্থভাবে আসুক, আমি ওটা ফিরিয়ে দিয়ে যাব। তো আমার যেহেতু মনস্কামনা পূর্ণ হয়ে গেছে, আমি সেটা ফিরিয়ে দিয়ে যাব। আমি সেটা ফিরিয়ে দিয়েছি। তো ঠাকুরমশাই আমাদের পুজোটা এবার দিয়ে দেবে। তো ঠাকুরমশাইয়ের হাতে আমি প্রসাদের ডালাটা আমি দিয়ে দিচ্ছি, ফুলটা দিয়ে দিয়েছি, মালাটা। পরে আমাদের পুজোটা দিয়ে দেবে। তো যেহেতু এখানে যে মনস্কামনা পূর্ণ হলেই আসতে হবে এরকম কোনো ব্যাপার না, এখানে সবাই আসতে পারো, সবাই এসে দেখতে পারো, সবারই ভালো লাগবে এখানে এসে। সত্যি খুব সুন্দর জায়গা। তো যাই হোক, এরপরে আমরা এখানে একটা ভাড়া বেঁধে রেখে গেছিলাম, আমরা দুজনে একসঙ্গে। তো সেটাও খুলে দিয়ে যাচ্ছি, যেহেতু ইচ্ছা পূরণ হয়ে গেছে, ফালতু রেখে কোনো লাভ নেই। তো সেটাই আমরা খুলে দিয়ে যাচ্ছি একসঙ্গে। তো চলো, তোমাদের যদি কোনো ইচ্ছা থাকে, তোমাদের যদি কোনো মনস্কামনা থাকে, সেটা তোমরা জানাতে পারো ভগবানের কাছে, নিশ্চয়ই তোমাদের পূরণ করবে, যেটা আমাদের সঙ্গেও হয়েছে। তো যাই হোক, এরপর আমরা খাওয়া দাওয়া সেরে নিয়েছি। তো খাওয়া দাওয়া কমপ্লিট